হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অনেক সময় লক্ষ্য করবে তোমাদের পাড়া প্রতিবেশীতে, বাড়ির আশেপাশে, তোমাদের দাদা দিদিদের মধ্যে বা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে কেউ কেউ পড়াশোনায় খুব ভালো হয়। পাড়া প্রতিবেশী তার খুব সুনাম করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় প্রত্যাশা মতো সে কিন্তু নাম্বার পায়নি। এর পিছনে অনেক কারণ থাকে। মনে রাখবে, কোনো বিষয় ভালো জানা, ভালো বোঝা এবং সে বিষয়ে ভালো নাম্বার পাওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। তুমি কতটা জানো, কতটা বুঝো তার উপর পরীক্ষার নাম্বার নির্ভর করে না। পরীক্ষার নাম্বার নির্ভর করে তুমি কতটা নিখুঁত, নির্ভুল এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার করে এসেছো তার উপর। এর জন্য আমাদের কিছু কৌশল মেনে চলতে হয়, কিছু ট্রিক্স অনুসরণ করতে হয়। আজকের এই ভিডিওতে আমি এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। আমি দেখাবো কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর করে আসা যায়, কিভাবে উত্তর লিখলে পরে ফুল মার্কস পাওয়া যায়। এই সব কিছু আজকের এই ক্লাসে তোমরা জানতে পারবে। আমি এখানে 10টি টিপসের আলোচনা করব। এই 10টি টিপস যদি তোমরা মেনে চলো, তাহলে আশা করি তোমরা সকলেই পরীক্ষায় ভালো নম্বর পাবে এবং স্মুথলি প্রতিটি প্রশ্নের উত্তর করে আসতে পারবে। তাই চলো আমরা মূল আলোচনাটি শুরু করি। কিন্তু তার আগে, আমার এই ধরনের আলোচনা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, কারণ ইতিমধ্যে আমি তোমাদের জন্য বেশ কিছু ভিডিও পোস্ট করেছি, আরও বেশ কিছু ভিডিও পোস্ট করতে বাকি আছে। তাই বেল আইকনটিও প্রেস করে নিও, যেন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাই চলো এবার মূল আলোচনাটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আমার স্নেহের ভাই বোনেরা, তোমরা জানো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3.25 ঘন্টার হয়। প্রথমেই আমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় এবং 10 মিনিট সেই প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকে। তারপরে আমাদের উত্তরপত্র দিয়ে দেওয়া হয় এবং সেই উত্তরপত্রে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য লেখার জন্য 5 মিনিট বরাদ্দ থাকে। এবং 15 মিনিট পার হয়ে গেলে তারপরে আমাদের উত্তর লেখার সময় শুরু হয় এবং আমাদের উত্তর লেখার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়। তাই আমাদের প্রথম টিপস হবে রিড দ্য কোশ্চেন্স থোরোলি। অর্থাৎ যখন প্রথমে তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হবে, প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করো। সম্পূর্ণ প্রশ্ন পড়া হয়ে গেলে পরে তারপরে আরেকবার পড়ো এবং যে যে প্রশ্নগুলি তুমি উত্তর করবে বলে ঠিক করেছো সেই প্রশ্নের নাম্বারগুলিতে একটি দাগ দিয়ে রাখো। টিকমার্ক নয় কিন্তু। টিকমার্ক কেন দিবেন আমি এটা পরে বলছি। শুধু জাস্ট একটা দাগ দিয়ে রাখো। কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে একটি বিভাগে 3টি প্রশ্ন দেওয়া আছে এবং সেই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। তুমি যদি 3টি প্রশ্নের 3টেরই উত্তর পারো, তাহলে দেখবে যে প্রশ্নে বেশি অংশ থাকবে। অর্থাৎ অনেক সময় এইভাবে থাকে, একটা লাইন তুলে দিয়ে বলা হয় কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, কেন বলেছে। তাহলে এই ধরনের প্রশ্নগুলিকে চুজ করবে, তাহলে দেখবে ওখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পয়েন্ট ক্লিয়ার? এবারে টিপস নাম্বার 2, চেক দ্য আনসার স্ক্রিপ্ট অ্যান্ড রাইট ইউর নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রপারলি। অর্থাৎ 10 মিনিট পর যখন তোমাদেরকে উত্তরপত্র দিয়ে দেওয়া হবে, উত্তরপত্রে কিছু লেখার আগেই সম্পূর্ণ উত্তরপত্রটি ভালোভাবে চেক করে দেখে নিবে যে সব ঠিকঠাক আছে কিনা, কোথাও ছেঁড়া ফাটা নেই তো। সব যদি ঠিক থাকে তাহলে এবার অ্যাডমিট দেখে দেখে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং অন্যান্য যে প্রয়োজনীয় তথ্যাবলী সেগুলি ভালোভাবে পরিষ্কারভাবে লিখতে হবে। মনে রাখবে, যদি নাম, রোল নাম্বারে ভুল হয়ে যায় তাহলে তুমি উত্তর যতই ভালো দাও না কেন, সব বৃথা হয়ে যাবে। রাইট? ওই জন্য এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখবে। আচ্ছা, নাম, রোল নাম্বার লেখা হয়ে গেলে পরে প্রতিটি পৃষ্ঠায় মার্জিন টেনে দিবে। এখানে আমি তোমাদেরকে আর একটা এক্সট্রা কথা বলে রাখি যে পরীক্ষায় 2 ধরনের কালি ব্যবহার করবে, ব্ল্যাক এবং ব্লু। ব্ল্যাক ব্লু ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবে না কিন্তু। রাইট? আচ্ছা, এবার তুমি যদি ঠিক করে যে তুমি ব্লু কালিতে উত্তর লিখবে, তাহলে খাতার যে মার্জিন, প্রশ্ন নাম্বার, কোনো উত্তরপত্রের কোটেশন ইত্যাদি সেটা বিপরীত কালিতে করবে, অর্থাৎ ব্ল্যাক কালিতে করবে। আর যদি ব্ল্যাক কালিতে উত্তর লেখো তাহলে মার্জিন, কোটেশন, কোশ্চেন নাম্বার এগুলি ব্লু কালিতে লিখবে। বোঝা গেছে? এখানে আরেকটা জিনিস মনে রাখবে, তুমি পরীক্ষায় ওই কলমটাই ব্যবহার করবে যে কলমটা তুমি সচরাচর বাড়িতে ব্যবহার করে থাকো। তুমি নতুন কলম নাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ওই কলমটিই নতুন নিবে যে কলমটা তুমি বাড়িতে ব্যবহার করে থাকো। বোঝা গেল? ধরো তুমি সবসময় জেটার পেনে লেখো, তাহলে তুমি পরীক্ষায় নতুন কলম নিয়ে যাও, তাতে অসুবিধা নেই, কিন্তু তুমি জেটার কলমটাই নিয়ে যাবে, কারণ তাতে তোমার লেখার সুবিধা হবে, কারণ তুমি সেই কলমে লেখা অভ্যস্ত। আর যদি অন্য কলম নিয়ে চলে যাও তাহলে কিন্তু হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। রাইট? কি বলছিলাম, যে নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি লেখা হয়ে গেলে পরে তাড়াতাড়ি করে প্রতিটি পৃষ্ঠায় মার্জিন টেনে নিবে। আচ্ছা, মার্জিন কিভাবে টানবে? সিম্পলি মনে রাখবে, উপরে 1 ইঞ্চি ছাড়বে এবং বাম দিকে 1 ইঞ্চি ছাড়বে। ডান দিকে এবং নিচের দিকে ফাঁকা রেখে দিবে। ডান দিকে এবং নিচের দিকে মার্জিন টানার কোনো প্রয়োজন নেই। মার্জিন টানার সময় লক্ষ্য করেছি অনেকে ঠিকমতো মার্জিনও টানতে পারে না। মনে রাখবে, পরীক্ষা সবসময় লম্বা স্কেল ব্যবহার করবে এবং মার্জিন টানার সময় খাতার শেষ প্রান্ত থেকে স্কেলটা ধরবে এবং ভিতরের দিকে দাগ টানবে এবং খুব দ্রুত তোমার দাগ টানা হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আগে উপর দিকে স্কেলটা ধরলে আর ভিতরের দিকে 1 ইঞ্চি টান দিলে, তারপরে আবার বাম দিকে ধরলে এবং ভিতরের দিকে 1 ইঞ্চি টান দিলে, এইভাবে দ্রুত প্রতিটি পৃষ্ঠায় মার্জিন টেনে নিবে।
পয়েন্ট ক্লিয়ার? টিপস নাম্বার 3, স্টার্ট রাইটিং ইউর অ্যান্সার। 15 মিনিট পার হয়ে গেলে এবার তোমাদের উত্তর লেখার সময় শুরু হয়ে যাবে। এবার কোনো রকম কাল বিলম্ব না করে তোমার যেটা সব থেকে প্রিয়, সব থেকে ফেভারিট কোশ্চিন, তার উত্তর লিখতে শুরু করো। প্রথমেই কোশ্চিন নাম্বার দিয়ে দাও। যদি কোনো বিভাগ থাকে তাহলে বিভাগের নাম উল্লেখ করে কোশ্চিন নাম্বার দাও এবং তোমার উত্তর লিখতে শুরু করো। মনে রাখবে, প্রথম প্রশ্নের উত্তর প্রথমেই করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারো। তবে যদি শর্ট কোশ্চিনগুলোর অ্যান্সার করতে পারো তাহলে শর্ট কোশ্চিনের অ্যান্সার প্রথমেই করে নিবে, তারপরে বাকি প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে। এই মাল্টিপল চয়েসের অ্যান্সার করার সময় যতই তোমার মনে হোক যে 1 নম্বর বা 2 নম্বরটাই সঠিক উত্তর, 4টাই অপশন ভালোভাবে পড়ে তারপরে উত্তর করবে। কারণ অনেক সময় দেখা যায় যে 1 নম্বর বা 2 নম্বরটা সঠিক উত্তর মনে হলেও শেষের সি বা ডি নম্বরটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ছিল, ওটাই অ্যাকচুয়াল উত্তর হতে হতো। বুঝা গেল না? তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরো বলা হলো ছেলেটি ভাত খেয়েছিল এবং বিরিয়ানি খেয়েছিল। এখান থেকে প্রশ্ন করা হলো ছেলেটি কি খেয়েছিল? অপশন এ ভাত খেয়েছিল, অপশন বি বিরিয়ানি খেয়েছিল, অপশন সি রুটি খেয়েছিল, অপশন ডি এ এবং বি অর্থাৎ ভাতও খেয়েছিল এবং বিরিয়ানিও খেয়েছিল। এবার তুমি উত্তর করার সময় দেখলে ভাত খেয়েছিল, তোমার মনে হলো হ্যাঁ ছেলেটি তো ভাত খেয়েছিল, তুমি 1 নম্বরকে ঠিক উত্তর করে চলে আসলে। কিন্তু তাতে কি তুমি নাম্বার পাবে? পাবে না। কারণ 4 নম্বর অপশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ছিল, কারণ ভাত আর বিরিয়ানি দুটোরই উল্লেখ ওখানে ছিল। বোঝা গেল? ওই জন্যই বলছি, যখনই যে কোনো পরীক্ষায় যখন মাল্টিপল চয়েসের অ্যান্সার করবে, প্রশ্নটা পড়ার পর 4টাই অপশন ভালোভাবে পড়ে তারপরে সঠিকটাকে নির্বাচন করবে। পয়েন্ট ক্লিয়ার? তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। রাইট? বোঝা যাচ্ছে? ইয়েস, 100%। এবং বড় প্রশ্নের উত্তর করার সময় মনে রাখবে, কোনো বিভাগে যদি 2-3টি প্রশ্ন থাকে তাহলে সম্ভব হলে একটা বিভাগের উত্তর পরপর একবারই করে নিবে। তাহলে পরীক্ষকের খাতা দেখার সময় সুবিধা হবে। আর মনে রাখবে, পরীক্ষক যত স্মুথলি তোমার খাতা দেখতে পারবেন, তুমি ততই বেশি নাম্বার পাবে। রাইট? ইয়েস। আর যে প্রশ্নের উত্তর দিবে অবশ্যই সঙ্গে সঙ্গে কোশ্চিনে সেই প্রশ্ন নাম্বারে টিক মার্ক দিয়ে দিবে। এবার কিন্তু টিক মার্ক দিবে, কারণ যখন তুমি শেষে মিলাবে যে তোমার সব প্রশ্নের উত্তর করা হয়েছে কিনা, তখন তোমার মিলাতে সুবিধা হবে। কারণ তুমি প্রথমে দাগ দিয়ে রেখেছো তোমার কোন কোন প্রশ্নের উত্তর করার কথা, আর তুমি টিক মার্ক দিয়েছো তোমার কোন কোন প্রশ্নের উত্তর করা হয়ে গেছে। তাহলে তুমি কোশ্চিন দেখে বুঝে যাবে যে তোমার কোন প্রশ্নের উত্তর করার কথা ছিল আর এখনো কোনো প্রশ্নের উত্তর করতে বাকি আছে কিনা। রাইট? ইয়েস। এবারে এসো টিপস নাম্বার 4, টাইমিং। অর্থাৎ আমরা যখন প্রশ্নের উত্তর দিব তখন অবশ্যই আমাদেরকে সময়ের দিকে ধ্যান দিতে হবে। এমনটা না হয় যে কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে অনেক সময় নিয়ে নিয়েছো, আর যেখানে সময় দেওয়ার দরকার ছিল ওখানে প্রশ্নের উত্তর লেখার সময় সময়ই পাওনি। ওই জন্য আমাদের সময়ের দিকে বিশেষ নজর দিতে হবে। আচ্ছা, আমাদেরকে উত্তর লেখার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টা মানে আমরা যদি 60 মিনিটস দিয়ে ওকে গুণ করি তাহলে 180 মিনিট হয়। আর পরীক্ষা কত নম্বরের? মাধ্যমিক 90 নম্বরের হয়। রাইট? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এক এক নম্বরের জন্য আমরা 2-2 মিনিট করে সময় দিব, ম্যাক্সিমাম 2 মিনিট। আচ্ছা, কোনো বড় প্রশ্নের উত্তর করার সময় হতে পারে 1-2 মিনিট বেশি লেগে গেছে বা 1-2 মিনিট কম লেগে গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। 19-20 হতে পারে, কিন্তু 15-20 যেন না হয়। হেভেন হেল যেন পার্থক্য না হয়। বোঝা গেল? অবশ্য এটাও ঠিক যে প্রথম পরীক্ষার দিন এবং প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়তো একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু ওভারঅল যেন আমাদের সময়টা ঠিক থাকে ওই দিকে বিশেষ নজর দিতে হবে। তাহলে এক এক নম্বরের জন্য মাধ্যমিক পরীক্ষার্থীরা 2 মিনিট সময় দিবে, এবং উচ্চ মাধ্যমিকে বেশিরভাগ সাবজেক্ট যেহেতু 80 নম্বরের হয়, তাহলে ওখানে আমরা 2.25 মিনিট করে সময় পাবো। বোঝা গেল? তাহলে আমাদের সময়ের দিকে ধ্যান দিতে হবে। আবার যদি এমনটা হয় যে কোনো প্রশ্নের উত্তর লিখতে গিয়ে ভুলে গেছো, মনে পড়ছে না, তাহলে ওখানে আটকে না থেকে একটু সাদা জায়গা ফাঁকা রেখে দিয়ে পরবর্তী প্রশ্নের উত্তর করতে শুরু করে দাও, যেন সময় না ওয়েস্ট হয়। শেষের দিকে আবার মনে পড়ে গেলে ওই প্রশ্নের উত্তর লিখে নিন। এবার এসো টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হচ্ছে অ্যান্সার শুড বি অ্যাকর্ডিং টু মার্কস। অর্থাৎ নম্বর অনুসারে উত্তর দিতে হবে। এমনটা না হয় যে 1 মার্কের প্রশ্নের উত্তর করতে গিয়ে তুমি 10-12টি বাক্য লিখে বসে আছো, আবার 5 মার্কসের প্রশ্নের উত্তর করতে গিয়ে তুমি মাত্র 3-4টি বাক্য লিখে বসে আছো। না, এমনটা করা চলবে না। যেমন নাম্বার ওই অনুসারে আমরা উত্তর লেখার চেষ্টা করব। পয়েন্ট বোঝা গেল? আমাদের এটাও মনে রাখতে হবে যে উত্তরপত্র শেষ হয়ে গেলে পরে আমরা অতিরিক্ত পৃষ্ঠা নিই, লুজ সিট নিই। রাইট? আমরা যটা লুজ সিট নিব মনে রাখবে প্রত্যেকটা লুজ সিটের উপরে ক্রমিক নাম্বার দিয়ে দিবে। ধরো প্রথম লুজ সিট নিলে তাহলে 1 নম্বর দিয়ে দিবে, তারপরে আবার আরেকটা লুজ সিট নিলে তাহলে ওখানে 2 নম্বর লেখা রাখবে উপরে। তাহলে তোমার খাতা গোছানোর সময় সুবিধা হবে। শেষের দিকে যখন খাতা বাঁধতে হবে তখন খাতা বাঁধার সময় তোমার আর কোনো সময় লাগবে না। তুমি সিরিয়াল নাম্বার দেখে পরপর সাজিয়ে তাড়াতাড়ি করে বেঁধে নিবে এবং তোমার সময় বেঁচে যাবে। এবারে টিপস নাম্বার 6, ওয়ার্ড লিমিট। অর্থাৎ আমাদের বিভিন্ন প্রশ্নে ওয়ার্ড লিমিট দেওয়া থাকে। বিভিন্ন প্রশ্নে বলা থাকে 25টি শব্দের মধ্যে উত্তর দাও, 50টি শব্দের মধ্যে উত্তর দাও। বড় প্রশ্নের ক্ষেত্রে 100টি শব্দের মধ্যে উত্তর দাও। যেমন মাধ্যমিকের ইংলিশের রাইটিং স্কিল 100টি শব্দের মধ্যে লিখতে বলা হয়, উচ্চ মাধ্যমিকের ইংলিশের রাইটিং স্কিল 150টি শব্দের মধ্যে লেখা হয়। মনে রাখবে, আমরা উত্তর করার সময় ওয়ার্ড লিমিট অবশ্যই মনে রাখবো, কিন্তু 100টার জায়গায় যদি 110 হয়ে যায় বা 100টার জায়গায় যদি 90টা হয়ে যায় তাতে কিছু যায় আসে না, কারণ পরীক্ষকদের তোমার ওয়ার্ড গোনার মতো সময় থাকবে না। তবে হেভেন হেল যেন না হয়ে যায়। দেখা গেল তোমাকে 25টি শব্দে উত্তর করতে বলা হয়েছিল আর তুমি 1.5 পৃষ্ঠা লিখে বসে আছো, এমনটা যেন না হয়। ক্লিয়ার? কারণ পরীক্ষা নিতে গিয়ে আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যে উত্তর লেখার পর আবার ওয়ার্ড গুনছে। ওয়ার্ড গুনে অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার নেই। বোঝা গেল?
টিপস নাম্বার 7, আনসার এভরি পার্ট অফ দ্য কোশ্চেন। অর্থাৎ যখন একটি প্রশ্নের উত্তর করা হয়ে যাবে তখন পরবর্তী প্রশ্নের উত্তর করার আগে অবশ্যই ওই উত্তরটা একবার চেক করে নিবে যে ওই প্রশ্নের যতটি অংশ ছিল প্রতিটি অংশের উত্তর ঠিকঠাক করা হয়েছে কিনা। এবং এটাও মনে রাখতে হবে যে একটি প্রশ্নে যটা অংশ থাকবে প্রতিটি অংশের উত্তর করার সময় লাইন চেঞ্জ করে করে লিখতে হবে। বোঝা গেল? তাহলে যে কোনো বড় প্রশ্নের উত্তর করা হয়ে গেলে পরে পরবর্তী প্রশ্নের উত্তর করার আগে আমরা অবশ্যই ওই কোশ্চেনটিকে আরেকবার চেক করে নিব যে ওই প্রশ্নের প্রত্যেকটি অংশের সঠিক উত্তর করা হয়েছে কিনা, কোনো অংশ বাদ যায়নি তো, এটি দেখে নিয়ে তারপরেই আমরা পরবর্তী প্রশ্নের উত্তর করতে যাব। রাইট? এবারে টিপস নাম্বার 8, আনসার ফুল মার্কস। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নেগেটিভ মার্কিং থাকে না। অর্থাৎ যখন আমরা কোনো প্রশ্নের উত্তর দিই, উত্তর সঠিক হলে নাম্বার দেওয়া হয়, আর উত্তর ভুল হলে নাম্বার দেওয়া হয় না, কিন্তু নাম্বার কাটা হয় না, অর্থাৎ নাম্বার মাইনাস করা হয় না। বিভিন্ন পরীক্ষায় নিয়ম আছে, যদি উত্তর সঠিক হয় তাহলে নাম্বার দেওয়া হয়, আর যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে নাম্বার মাইনাস করে দেওয়া হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরো দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি একটি প্রশ্নের উত্তর ঠিক করেছো তো 1 নম্বর পেয়ে গেলে, আর একটি প্রশ্নের উত্তর ভুল করেছো তো 1 নম্বর কেটে নেওয়া হলো, তাহলে তুমি কত পেলে? 0। অবশ্য এই নেগেটিভ মার্কিং কোন প্রশ্নের জন্য কত নম্বর কাটা হবে এটা পরীক্ষা বিশেষে ভ্যারি করে। যাই হোক, আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নেগেটিভ মার্কিং নাই, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে 100% ফুল মার্কসের অ্যান্সার করে আসার, একটাও প্রশ্নের উত্তর যেন ছেড়ে না আসে। বোঝা গেল? অর্থাৎ আমাদের 90 নম্বরের পরীক্ষা, তাহলে 90 নম্বরেরই উত্তর করে আসতে হবে। উচ্চ মাধ্যমিক 80 নম্বরের পরীক্ষা, আমাদেরকে 80 নম্বরেরই উত্তর করে আসতে হবে, 79ও যেন না হয়। মনে রাখবে, একজন ছাত্রছাত্রীর পক্ষে সব থেকে বড় অপরাধ হচ্ছে ছেড়ে আসা। সাদা খাতা ছেড়ে আসবে না, উত্তর লিখেই আসবে। কারণ তুমি সারা বছর পড়াশোনা করেছো, প্রশ্ন যাই আসুক না কেন, তোমার অনুকূলে বা তোমার প্রতিকূলেই হোক না কেন, তুমি নিশ্চয়ই ওই বিষয়ে কিছু না কিছু তো জানো। রাইট? তাহলে তুমি যা জানো ওই ধারণার উপর ভিত্তি করেই লিখে এসো, বাট লিখে এসো। বোঝা গেল? কোনো অবস্থাতেই ছেড়ে আসা যাবে না। টিপস নাম্বার 9, ডোন্ট আনসার এক্সট্রা কোশ্চেন্স। অর্থাৎ আমাদের বিভিন্ন বিভাগে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে। ধরো একটি বিভাগে 5টা প্রশ্ন দেওয়া হলো, আর বলা হলো যে কোনো 3টির উত্তর করো, তাহলে যে কোনো 3টারই উত্তর করবে। তুমি সব থেকে ভালো যে 3টি প্রশ্নের উত্তর করতে পারবে ওই 3টি প্রশ্নেরই উত্তর করে আসবে, 5টারই উত্তর করে আসবে না। কারণ তাতে পরীক্ষক বিরক্ত হতে পারেন, এটা বুঝতেই পারছো। কারণ পরীক্ষকের কাছে অনেক খাতা থাকে চেক করার মতো, শুধু তোমার খাতা একা নেই। রাইট? তাহলে পরীক্ষক যদি বিরক্ত হয়ে যান তাহলে বুঝতেই পারছো উনি যে নাম্বার দিবেন সেই নাম্বারে তুমিও বিরক্ত হয়ে যাবে। ওই জন্য ডোন্ট আনসার এক্সট্রা কোশ্চেন্স। যতগুলি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে ততগুলি প্রশ্নেরই উত্তর করবে। ক্লিয়ার? এবারে চলে আসো টিপস নাম্বার 10, চেক অল দ্য অ্যান্সার্স প্রপারলি অ্যান্ড ডোন্ট হ্যান্ড ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট বিফোর টাইম। ইয়েস, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমার সম্পূর্ণ প্রশ্নের উত্তর করা হয়ে গেল। এবার সম্পূর্ণ প্রশ্নের উত্তর করা হয়ে গেলে যদি তোমার হাতে টাইম বেঁচে যায়, টাইম তো অবশ্যই বাঁচার কথা যদি টাইম মেনটেন করো, কারণ আমরা এক এক নম্বরের জন্য 2 2 করে মিনিট দিয়েছি, কিন্তু শর্ট কোশ্চেনে তো 2 নম্বর লাগার কথা নাই। রাইট? তাই শেষের দিকে আমাদের 10-15 মিনিট বেঁচে যাওয়ার কথা। এই শেষের দিকে 10-15 মিনিট যখন বেঁচে যাবে, সেই 10-15 মিনিটে যতটা সম্ভব তোমার উত্তরগুলিকে আরেকবার মিলিয়ে নিতে হবে। প্রথমেই যেটা করবে যে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিনা প্রশ্নপত্রের সঙ্গে তোমার উত্তরপত্র একবার মিলিয়ে নাও। তারপরে যদি আরো টাইম পেয়ে যাও তাহলে তোমার উত্তরগুলিকে এবার মিলিয়ে দেখো যে উত্তরগুলি ঠিকঠাক আছে কিনা, কোথাও বানান ভুল হলো কিনা, ব্যাকরণগত কোনো ভুলভাল আছে কিনা, এগুলোকে একবার দেখে নেওয়ার চেষ্টা করতে হবে। রাইট? এবং অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে বলি, যদি অঙ্ক পরীক্ষাতে শেষে সময় পেয়ে যাও তাহলে ওই অঙ্কগুলিকে রাফ পেজে আরেকবার করবে এবং সেই রাফ পেজের অঙ্কের সঙ্গে তোমার মূল উত্তরপত্রের যে অঙ্ক সেই অঙ্কটিকে একবার মিলিয়ে দেখে নেবে, তাহলে আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখানে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, যদি এমনটা হয় যে তোমার সব প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে, তোমার রিভিশনও দেওয়া হয়ে গেছে এবং তারপরে কিছু সময় বেঁচে গেছে, মনে রাখবে যতই সময় বেঁচে যাক নির্দিষ্ট সময়ের আগে খাতা জমা দিবে না, ভুল করেও নয়। তোমার যদি সময় পার না হয় তাহলে প্রয়োজনে ওখানেই ঘুমিয়ে যাবে, তাও ভালো, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে ভুল করেও খাতা জমা দিবে না। মনে রাখবে ওই 3 ঘন্টা সম্পূর্ণ তোমার উত্তর করার জন্য দেওয়া হয়েছে। একবার যদি খাতা জমা দিয়ে বাইরে চলে আসো তাহলে কিন্তু আর ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে না। রাইট? তাই ওখানেই বসে থাকো। কে বলতে পারবে কোন প্রশ্নের উত্তর তোমার হঠাৎ করে মনে পড়ে যাবে, হঠাৎ করে এটাও মনে হতে পারে যে অমুক উত্তরটা লিখেছে কিন্তু সেটা ভুল, ওটা হতো না, অন্য হতো। ওই জন্য নির্দিষ্ট সময়ের আগে কোনো মতেই খাতা জমা দিবে না। বোঝা গেল? 100%? ইয়েস। তাহলে আমরা কি কি 10টি টিপস আলোচনা করলাম, চলো একবার সামারি করে দিই। আমরা প্রথমেই বললাম রিড দ্য কোশ্চেন্স প্রপারলি, অর্থাৎ প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি প্রশ্নকে ভালোভাবে পড়তে হবে এবং যে প্রশ্নগুলির তুমি উত্তর করবে সেই প্রশ্নগুলিতে দাগ দিতে হবে, টিক মার্ক নয়। টিপস নাম্বার 2, চেক ইউর অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড রাইট ইউর নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইটিসি প্রপারলি। অর্থাৎ উত্তরপত্র পাওয়ার পর উত্তরপত্রটিকে ভালোভাবে চেক করে নিবে এবং নাম, রোল নাম্বার এবং প্রয়োজনীয় তথ্যাবলী যা যা আছে তা লিখে নিতে হবে এবং উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠায় মার্জিন টেনে নিতে হবে। টিপস নাম্বার 3, স্টার্ট রাইটিং ইউর অ্যান্সার। অর্থাৎ উত্তর লেখার সময় হয়ে গেলে প্রশ্ন নাম্বার লিখে তোমার সব থেকে প্রিয় প্রশ্নটির উত্তর করতে শুরু করে দাও।
টিপস নাম্বার 4, টাইমিং। অর্থাৎ উত্তর লেখার সময় আমরা সময়ের দিকে অবশ্যই ধ্যান দিব। মাধ্যমিক পরীক্ষার্থী হলে 1 নম্বরের জন্য আমরা 2 মিনিট সময় দিব, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে 1 নম্বরের জন্য আমরা 2.25 মিনিট সময় দিব। টিপস নাম্বার 5, আনসার শুড বি অ্যাকর্ডিং টু মার্কস। অর্থাৎ নম্বর অনুসারে আমরা উত্তর দিব, যেমন নম্বর ওই অনুসারে আমরা তার উত্তর লিখব। রাইট। টিপস নাম্বার 6 হচ্ছে ওয়ার্ড লিমিট। অর্থাৎ উত্তর লেখার সময় আমরা ওয়ার্ড লিমিট অবশ্যই মনে রাখবো, শব্দের সীমা অবশ্যই মনে রাখবো। তবে এটাও মনে রাখতে হবে যে উত্তর লেখার পর ওয়ার্ড গোনার কোনো দরকার নেই। 2-4টা ওয়ার্ড বেশিও হতে পারে, 2-4টা শব্দ কমেও হতে পারে। ক্লিয়ার? টিপস নাম্বার 7 হচ্ছে অ্যান্সার এভরি পার্ট অফ দ্য কোশ্চেন। অর্থাৎ প্রতিটি প্রশ্নে যটি অংশ থাকবে প্রতিটি অংশের উত্তর ঠিকঠাক হয়েছে কিনা সেটা মিলিয়ে নিতে হবে। টিপস নাম্বার 9, ডোন্ট আনসার এক্সট্রা কোশ্চেন্স। অতিরিক্ত প্রশ্নের উত্তর করার দরকার নেই। যতগুলি প্রশ্নের উত্তর করতে বলা হবে ততগুলি প্রশ্নেরই উত্তর করতে হবে। এন্ড টিপস নাম্বার 10, চেক অল ইউর অ্যান্সার্স প্রপারলি এন্ড ডোন্ট হ্যান্ড ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট বিফোর দ্য টাইম। অর্থাৎ সব প্রশ্নের উত্তর করা হয়ে গেলে পরে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরগুলিকে একবার মিলিয়ে নিতে হবে যে প্রতিটি প্রশ্নের উত্তর করা হয়েছে কিনা, এবং তারপরে সময় পেয়ে গেলে উত্তরগুলিকে একটু পড়ে দেখতে হবে যে সেখানে কোনো ব্যাকরণগত বা কোনো বানানগত ভুল আছে কিনা, এবং কোনো অবস্থাতেই নির্দিষ্ট সময়ের আগে উত্তরপত্র জমা দেওয়া যাবে না। সো মাই লাভলি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই ছিল আমাদের 10টি টিপস। তোমরা যদি এই টিপসগুলিকে অনুসরণ করো তাহলে আমার বিশ্বাস যে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর করে আসতে পারবে, এবং প্রতিটি প্রশ্নে তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে। অবশ্য ফুল মার্কস পাওয়ার জন্য তোমাকে ফুল অ্যান্সার করে আসতে হবে, আর ফুল অ্যান্সার করার জন্য তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। কারণ যত পড়বে তত তোমার কনফিডেন্স বাড়বে, আর যত কনফিডেন্স বাড়বে তত তোমার উত্তর সুন্দর হবে, ভালো হবে, এবং তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে। এখনো পরীক্ষার আগে যে কটা দিন তোমাদের হাতে সময় আছে ভালোভাবে পড়ো, যতটা সম্ভব পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো। দেখো কিছু তো ত্যাগ স্বীকার করতেই হবে, তাই না? ওই যে কবি বলেছেন, কুছ পানা হে তো কুছ খোনা হোগা, হাসনা হে তো পেহলে রোনা হোগা, अगर चमकना हो सोने की तरह तो पहले खुद को आग पे दबाना होगा। यस, বোঝা গেল? তাহলে কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ স্বীকার করতেই হবে, রাইট? তাহলে এখন একটু আনন্দ ফুর্তি না করে, আরাম রিল্যাক্স না করে একটু পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো। যতটা সম্ভব বেশি বেশি করে পড়াশোনা করো, টেস্ট পেপারগুলিকে সলভ করার চেষ্টা করো। ইয়েস, আর তোমরা জানো তোমাদের জন্য আমি ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। অথবা স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে গিয়ে এমপি ইংলিশ এবং এইচএস বলে দুটি সেপারেট প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদেরকে যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন দাবাও, কমেন্ট করো, এই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা যদি এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, তাহলে তোমরা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে থাকবে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে দেখা হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস। রাইট কনফিডেন্টলি, ডু ইউর বেস্ট। হ্যাপি লার্নিং।